সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। ফের একটানা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি। সমুদ্র উত্তাল হতে পারে, মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। নিম্নচাপের প্রভাবে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। তবে আগামী কয়েকদিন নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে আর কোন কোন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জারি করেছে সবই এই ভিডিওতে জানিয়ে দেব। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে যে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। প্রথমেই যেটা দেখানোর চেষ্টা করব, একেবারে সরাসরি লাইভের মাধ্যমে নিম্নচাপের বর্তমান অবস্থান যেটা দেখা যাচ্ছে একেবারেই যে বে অফ বেঙ্গলের কাছেই যেটা লক্ষ্য করা যাচ্ছে বিশাখাপত্তনম সঙ্গে বিজয়ওয়াড়া ঠিক এই পাশাপাশি নিম্নচাপটা এখন অবস্থান করছে, যার জেরেই কিন্তু একেবারেই অন্ধ্রপ্রদেশ সঙ্গে উড়িষ্যা উপকূল এই দুই উপকূলে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবার ওয়ার্নিং পেজে চলে যাব, তারপর বিস্তারিত জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ওয়ার্নিং যেটা রয়েছে, যেটা দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ সকালের লেটেস্ট যে ওয়ার্নিং, সেই ওয়ার্নিং যে আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 21 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলা জুড়ে, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে একেবারেই ভারী বৃষ্টির সতর্কতার আপডেট। 18 তারিখ থেকে আগামী 21 তারিখ উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারেই সতর্কতা জারি রয়েছে। থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সঙ্গে হেভি রেনফল। যদি দেখি দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে বৃষ্টিপাতের দুর্যোগ অনেক বেশি উত্তরবঙ্গের থেকে, যেখানে দেখা যাচ্ছে আগামী 24 তারিখ অবধি ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর তার ওয়ার্নিং ইস্যু করেছে। আগামী 24 তারিখ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারে ভারী বৃষ্টির সতর্কতা। যে নিম্নচাপের আপডেট যেটা দেখলাম লাইভ স্যাটেলাইটের মাধ্যমে, তার অবস্থান এখন অন্ধ্রপ্রদেশ এই উপকূলের কাছাকাছি রয়েছে। তার জেরেই উড়িষ্যা, বাংলা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে একবার দেখছি আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জেলাভিত্তিক পেজে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী 24 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ, হালকা থেকে মাঝারি সব জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, এদিকে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতগুলো হবে। কিন্তু আজ কোন কোন জেলাতে ওয়ার্নিং ইস্যু রয়েছে সেটা একবার দেখে নেব। কোন কোন জেলায় আজ ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং ইস্যু করেছে ইতিমধ্যেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং সাউথ 24 পরগনাজ এই 6টি জেলাতে আজ সতর্কবার্তা জারি করেছে। একেবারে ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে বলা হয়েছে থান্ডারস্টর্ম এবং জাস্টি উইন্ড স্পিড 30 to 40 km। তো অর্থাৎ হালকা মাঝের তো বৃষ্টি তো থাকবেই, কোথাও আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গেই ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া প্রধানত এই ডিস্ট্রিক্টগুলোর উপরেই থাকবে। সাউথ 24 পরগনা আছে, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া অ্যান্ড পুরুলিয়া। আর যদি উত্তরবঙ্গের জেলাগুলোর যদি দেখি, সেখানেও কিন্তু একেবারেই থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা আপডেট রয়েছে। একেবারে পাহাড়ি জেলা, বিশেষ করে কালিম্পং ডিস্ট্রিক্ট, এদিকে দার্জিলিং ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার এই 5টি জেলার উপর সতর্কবার্তা রয়েছে, ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে, যেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে।
সমস্ত জেলা জুড়ে এই সতর্কবার্তা রয়েছে এবং ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি জেলা সঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ার, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। তো এই হলো আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ ওয়ার্নিং ইস্যু করেছে সেটা দেখলাম। এবার সরাসরি একবার দেখে নেব উইন্ডির মাধ্যমে আজ সারাদিন কোথায় কত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি দেখি একেবারে বিকেলের পর থেকে দুপুর 2টোর সময় যে আপডেট ইতিমধ্যে পাওয়া যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে একেবারেই উড়িষ্যা উপকূলের যে জায়গা, যেমন বারিপাতা সঙ্গে গোপীবল্লভপুর, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর সহ এই যে জায়গা একেবারে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে। এছাড়াও রয়েছে যেটা দেখা যাচ্ছে বালিচক, এদিকে কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, সঙ্গে কলকাতাও বৃষ্টি রয়েছে, চন্দননগর, হাবড়া, বনগাঁ, সঙ্গে পান্ডুয়া, আরামবাগ, হুগলি, বিষ্ণুপুর, চন্দ্রকোনা সমস্ত জায়গাতেই বৃষ্টি রয়েছে। যে বেশি বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে আবারও, সেটা কিন্তু বর্ধমান, ঘুষকরা, কাটুয়া, সঙ্গে কৃষ্ণনগর, শান্তিপুর এই যে জায়গা, এই জায়গাগুলোতে একেবারেই বিক্ষিপ্তভাবেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখি পশ্চিমের যে জেলাগুলি, সেখানেও কিন্তু দুর্গাপুর, আসানসোল, এদিকে চিত্তরঞ্জন, সঙ্গে রঘুনাথপুর, পুরুলিয়া সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতগুলো হবে আজ বিকেলের পর থেকে। যদি একবার দেখে নিই 4টের সময় কি আপডেট রয়েছে, বিকেল 4টে বা 5টার সময়, সেখানেও দেখা যাচ্ছে একেবারে ভারী বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি যে আপডেটটা ইতিমধ্যেই দেখা যাচ্ছে। সেখানে উলবেড়িয়া, কোলাঘাট অর্থাৎ পূর্ব মেদিনীপুর, এদিকে হাওড়া, সঙ্গে হুগলি এই যে জায়গা একেবারেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলিতে। সন্ধ্যের দিকে একেবারে দেখে নিচ্ছি, সন্ধ্যে 7টার সময় কলকাতার আশেপাশে কোনো বৃষ্টি নেই, দক্ষিণ 24 পরগনা কোনো বৃষ্টি নেই, এদিকে হুগলিতেও কোনো বৃষ্টি নেই, উত্তর 24 পরগনা বৃষ্টি নেই, সঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও সেভাবে বৃষ্টিপাত নেই, একেবারেই বৃষ্টি নেই। যদি একদমে চলে যায় আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, বৃষ্টিপাতের কি আপডেট আছে সেটা একবার দেখে নেব। মঙ্গলবার বৃষ্টি আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল সকালের পর থেকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারে উপকূলবর্তী জায়গা, বারুইপুর, জয়নগর, এদিকে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বালিচক, খড়গপুর, বেল্লা, কন্টাই, দীঘা এই যে জায়গা, সঙ্গে রয়েছে নদিয়ার কিছু অংশ নিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে এই অঞ্চল জুড়েই বৃষ্টিপাত হবে। যদি আরেকবার দেখি যে নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায় রয়েছে, সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখার চেষ্টা করছি যে নিম্নচাপের অবস্থান একেবারেই যে অবস্থান রয়েছে, যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু বিশাখাপত্তনমের কাছাকাছি এটা রয়েছে। বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়ার এই কাছাকাছি এই অঞ্চলটিতেই কিন্তু নিম্নচাপ অঞ্চল, যেখানে প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বিশাখাপত্তনম, এদিকে ভাইজাগ সহ এই যে জায়গা একেবারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি লক্ষ্য করি তাহলে কিন্তু ভুবনেশ্বর, এদিকে উড়িষ্যা উপকূলের এই ভুবনেশ্বর, বালেশ্বর এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত হবে এবং সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূলের যে জায়গা এবং যেটা রয়েছে বাংলাদেশ উপকূলে এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে, প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো নিম্নচাপের আপডেট। যদি সামারি হিসাবে বলি, এক নিম্নচাপের চোখ রাঙানি রয়েছেই মধ্য বঙ্গোপসাগরে, যার জেরেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তুলনামূলক দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে আগামী 24 তারিখ অবধি, জেলায় জেলায় একেবারেই ভারী বৃষ্টি, তার আপডেট দিলাম। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটা না কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন দর্শকবৃন্দ হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। ধন্যবাদ।